নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোন সত্য তোমাদের জানার প্রয়োজন। তো দেখে নেব। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারো। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি যেটা পাচ্ছি যে কোনোভাবে কিছু পার্সন রয়েছে যারা কোনোভাবে ফাইট করছে তোমাকে পাওয়ার জন্য, ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং তুমি কোনোভাবে ইন্টারেস্টেড না এই সকল পার্সনদের এই যে সিলি গেমস রয়েছে, সেটা মাইন্ড গেম হতে পারে বা সেটা যে কোনোভাবে তোমার সাথে কথা বলার চেষ্টা হতে পারে বা যা কিছু করছে না কেন তাতে তুমি কোনো রকমভাবে ইন্টারেস্টেড না, এবং হতে পারে যে তোমরা মানে কোনো রকমভাবে তারা যে কথা শুরু করেছিল তোমার সাথে সেই জায়গায় তুমি কথাবার্তা পুরোপুরি এন্ড করে দিয়েছো। এবং এটার একটা বিশেষ কারণ আমি পাচ্ছি যে তোমাদের যে এনার্জিটা রয়েছে সেটা অনেক হাই ভাইব্রেশনাল এনার্জি। মানে তোমরা যদি কুইন অফ ওয়ান্স হও তো এই পার্সনগুলো কোনোভাবে পেজ এনার্জি বা নাইট এনার্জিতে রয়েছে, মানে কোনো স্টেবল এনার্জিতে নেই। ওকে, তো সেটা পাচ্ছি আমি এখানে। তোমরা অনেকে এরকম কোনো পার্সন হতে পারো, মানে ডিভাইন কাউন্টারপার্ট হতে পারো। বাট আমি এখান থেকে যে ফিলিংসটা পাচ্ছি আজকের রিডিং থেকে সেটা যে কোনোরকমভাবে অনেক পার্সন তোমাদের লাইফে আসার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কিছু করেছিল। ওকে, এবং এখানে একটা দুটো পার্সন পাচ্ছি না, এখানে 5-এর অধিক পার্সন রয়েছে, এরকম পার্সন রয়েছে যারা তোমার লাইফে প্রবেশ করার জন্য প্রচুরভাবে চেষ্টা করেছিল। ওকে, বাট এই পাচ্ছি কোনো একজন পার্সন রয়েছে যে খুব ট্রাভেল করতে ভালোবাসে। নো ম্যাটার যে সে পার্সনটা বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছে সেটা ম্যাটার করে না, বাট যতটুকুই পাচ্ছি যে কোনোরকমভাবে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে এবং ট্রাভেল করতে পছন্দ করে, এরকম কোনো পার্সন রয়েছে। ওকে, তো এই যে পার্সনটা রয়েছে স্পেসিফিক্যালি ফায়ার সাইন হতে পারে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এদের চার্টে কোনো রকমভাবে রয়েছে। এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি মাস্কুলাইন এনার্জি হোল্ড করে, বাট এটাও হতে পারে যে কোনোভাবে এই পার্সনটা মানে মহিলাও হতে পারে। ওকে, জেন্ডার স্পেসিফিক না রিডিংটা। তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনোভাবে এই সময় প্রচুরভাবে কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য। এটা কোনো মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, জেন্ডার স্পেসিফিক না, বাট তোমাকে ম্যানিফেস্ট করছে এই সময়। এবং এই পার্সনটা কোনোভাবে তোমাদের থেকে বয়সে অনেকটাই বড়। তাদের দেখতে পাচ্ছ মানে এজ গ্রুপটা তোমাদের সাথে ম্যাচ করে না, তারা একটু পুরনো মানে সময়ের পার্সন, মানে একটু ওল্ড পার্সন। তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমার মধ্যে আর কি সব কিছু পায়, মানে সব কিছু দেখতে পায় আর কি, মানে যা যা তারা চায় কোনো পার্সনের ভেতরে, তো সেই সব কিছু জিনিস কিন্তু তারা তোমার মধ্যে কিন্তু দেখতে পায়। এবং তোমরা খুব হাই ভ্যালু ওমেন বা ম্যান সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে, কারণ তোমার চারপাশে কি চলে না চলে, ওকে, তারা খুব ভালোভাবে জানে। হতে পারে এই পার্সনটা তোমাদের মানে পাড়ায় নাও থাকতে পারে, তোমরা যে পাড়ায় থাকো বা তোমরা যে জায়গাতে থাকো সেখান থেকে একটু দূরে থাকতে পারে, বা তোমাদের পাড়াতেও থাকতে পারে, নো ম্যাটার, ডিপেন্ড করছে না। কারণ আমি এখানে দেখছি না যে খুব একটা বেশি দূরবর্তী অঞ্চলে এই পার্সনটা থাকে, কাছাকাছি অঞ্চলে থাকে, একই রকম সিনারিও তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কোনোভাবে মানে তারা দেখে যে বারে বারে যে তোমার ওপর প্রচুর মানুষ ফোকাস দিয়ে রাখে, এবং তোমাকে পাওয়ার জন্য তোমাকে মানে চাওয়া পাওয়ার প্রবল ইচ্ছে প্রচুর মানুষের রয়েছে, এবং তাদের মধ্যেও তারা নিজেরা যুদ্ধ করে তোমাকে পাওয়ার জন্য। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমার ব্যাপারে অনেক কিছু মানে কথা রটেও। ওকে, মানে যেটা হয় আর কি, যখন কোনো পার্সনকে কেউ পায় না তখন আর কি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম টাইপের কথাবার্তা রটায়। তো সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা প্রচুরভাবে দেখেছে এবং দেখে আসছে। এবং এই পাচ্ছি যে এই পার্সনটার তোমার প্রতি ফোকাস কিন্তু খুব একটা বেশি ছিল না পূর্ব থেকে। ওকে, মানে এই পার্সনটা হতে পারে তোমাকে চিনতো, বা তুমি এই পাড়াতে থাকো, বা তুমি এই পাড়ার মেয়ে বা ছেলে, বা তোমার বাড়িটা ওই জায়গাতে, এরকম টাইপের কিছু ধারণা ছিল তোমার ব্যাপারে। আর 5টা যেমন নর্মাল ছেলে বা মেয়ে সেরকম হিসেবেই নর্মাল তোমার ব্যাপারে চিন্তা ভাবনা ছিল, খুব একটা বেশি কোনোদিন ফোকাস দেয়নি তুমি কেমন দেখতে, বা তোমার ব্যাপারে এত বেশি ফোকাস ছিল না এই পার্সনটা। ওকে, যে পার্সনটার কথা আজকে বলছি। বাট কিছু সময় পূর্বে যখন তোমার প্রতি প্রচুর মানুষের ক্রাশ হয় আর কি, মানে তুমি প্রচুর মানুষের ক্রাশে পরিণত, এবং ক্রাশের থেকে বড় কথা বলছি তোমাকে নিয়ে অনেক মানুষের মধ্যে ফাইট তৈরি হয়।
যুদ্ধ হয়, কিছু মানুষ বলে তুমি ভালো, কিছু মানুষ বলে তুমি খারাপ, এবং কারা বলছে যারা প্রত্যেকেই তোমার প্রতি ক্রাশ খেয়েছিল, ঠিক আছে। তো সেরকমভাবে কোনোভাবে তোমাকে পাওয়ার চেষ্টায় ছিল বিভিন্ন জন, এবং সেই জায়গাতে হঠাৎ করে কোনোভাবে এই পার্সনটার চোখে তোমরা পড়ো আর কি। ওকে, মানে হয় না যে চেনে জানে এই পার্সনটা এই এলাকাতে থাকে বা কিছু, বাট হঠাৎ করে সাডেনলি এই পার্সনটার চোখে তোমরা পড়ো, মানে চোখের সামনে আসো কোনোভাবে আর কি। ওকে, তোমরা নিজেরাও হয়তো এই ঘটনাটা জানো না যে এরকম কোনো পার্সন রয়েছে যে তোমাকে খুব ওয়াচ করে, তোমাকে ফলো করে, তোমরা কি করো না করো সব কিছুর খোঁজ খবর কিন্তু এই পার্সনটা বর্তমানে রাখছে। ওকে, এরকম না যে বর্তমানেই রাখছে, আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের জন্য মানে মে মাসটা অ্যান্ড অগাস্ট মাসটা খুব ইম্পর্টেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, আর অক্টোবর মাসটা, এই 3টে মাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এই পার্সনটার সাথে তোমাদের এই 3টে মাসে কোনোভাবে দেখা হয়েছিল পূর্বে, আমি 5টা এনার্জি পাচ্ছি, বা এই 3টে মাসের কোনো মাসে তোমাদের সাথে দেখা হতে পারে, কারণ এটা টাইমলেস রিডিং। ওকে, বাট এই 3টে মাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে যে 5th মাসে মানে মে মাসে এই পার্সনটার ফোকাস তোমার উপর পড়েছিল কোনোভাবে, অ্যান্ড অগাস্ট মাস থেকে কোনোরকমভাবে কিছু একটা পরিবর্তন এই পার্সনটার লাইফে হয়েছে। ওকে, তাদের চিন্তা ভাবনার কিছু পরিবর্তন বা যে কোনোভাবে কোনো পরিবর্তন এই পার্সনটার লাইফে হয়েছে। ওকে, সেরকম কিছু পাচ্ছি, আমি দেখে নেব ব্যাপারটা কি অ্যাকচুয়ালি রয়েছে এখানে। নিউ ভিশন, তোমরা এই কালারের ড্রেস খুব বেশি পরছো এই সময়, মানে সবুজ কালারের। ওকে, সেটা পাচ্ছি, বা এই সবুজ কালারের ড্রেস যখন পরেছিলে এই পার্সনটার সাথে কোনোরকমভাবে তোমাদের দেখা হয়েছিল, বা এই পার্সনটা যখন দেখেছিল এই কালারে তোমরা ড্রেস পরেছিলে, এরকম কিছু পাচ্ছি আমি। যাই হোক, বাট আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা এই পার্সনটাকে কোনোভাবে একটা নতুনভাবে সব কিছু দেখতে সাহায্য করেছো। এই পার্সনটার আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সব কিছু ব্যাপারে, অর্ডিনারি যে বিষয়গুলো, যে জিনিসগুলো তারা লেট গো করে দিত, যে জিনিসগুলো তারা কোনোভাবে বোঝার চেষ্টা করতো না, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতো না, বা এই পার্সনটা কোনোভাবে যদি লোকের কথাতে খুব বেশি চলে আসতো, সেই জায়গাতে তোমাদের মানে তাদের লাইফে প্রবেশ, মানে তোমরা হয়তো ডাইরেক্ট এই পার্সনটার লাইফে প্রবেশ করেনি, হয়তো মানে পাচ্ছি না যে তোমরা এই পার্সনটাকে খুব একটা বেশি চেনো বা জানো। ওকে, এই রিডিংয়ের মাধ্যমে হয়তো তোমাদের কোনো একটা আইডিয়া আসতে পারে। ওকে, তোমরা এখনও সেই ধারণা তোমাদের নেই। ওকে, এরম টাইপই পাচ্ছি আমি, একটা অজানা এনার্জি এটা। তো সেই ক্ষেত্রে এই পার্সনটার চিন্তা ভাবনা কিন্তু পুরোপুরিভাবে মানে অনেক কিছু জায়গাতে বদলেছে, সেটা তোমাদের কারণে হয়েছে, এবং যে অর্ডিনারি জিনিসগুলোকে তারা ইগনোর করতেই পার্সনটা স্পেসিফিক্যালি, সেই জায়গাগুলো তারা কিন্তু দেখা শুরু করেছে, আন্ডারস্ট্যান্ড করা শুরু করেছে, বোঝা শুরু করেছে। ওকে, তোমরা একটা অন্যরকম টাইপের পার্সোনালিটি এই পার্সনটার কাছে। ইয়েস, এই পার্সনটা কিন্তু এরকম পার্সন যে খুব বেশি কম্প্যারিজন করতো তাদের নিজেদের সাথে। নাম্বার 5, নাম্বার 8 খুব ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা বুঝবে মানে 8 দেখছো। ওকে, হতে পারে এই পার্সনটা ডেট অফ বার্থ বা কী বলে লাইফ পাথ নাম্বার, এগুলো কোনোভাবে 5 বা 8 হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে এই পার্সনটা খুব বেশি কম্পেয়ার করতো নিজেদের সাথে তোমাদের। ওকে, এবং সেই জায়গাতেও তারা দেখছে, বা কোনো জিনিস যেটা হলো সামনে এলো সেই জায়গাতে তারা খুব বেশি কম্পেয়ার করতো, কিন্তু বর্তমানে তাদের চিন্তাভাবনা কিছু চিন্তাধারার কিছু পরিবর্তন কিন্তু ঘটেছে, 100% ঘটেছে। ওকে, তো যে জিনিসটা এই সময় মানে তাদেরকে কোনোভাবে বেনিফিটও করেছে, এই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু নেই। আমি পাচ্ছি না যে ডাইরেক্ট ওয়েতে এই পার্সনটার সাথে তোমাদের কোনো কানেকশন রয়েছে, বাট এই পার্সনটা অ্যাকচুয়ালি এনার্জেটিক্যালি কোনোরকমভাবে তোমাদের লাইফে আসতে চাই। এরা কিন্তু তোমাকে সবসময় কিন্তু ফিল করতে পারে, সবসময় তোমাদের যে এনার্জিটা রয়েছে না সেটা ফিল করতে পছন্দও করে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এই কার্ডগুলো আসবে, কিছু করার নেই। তোমার সাথে ঈশ্বরের একটা আলাদা কানেকশন রয়েছে, যে জিনিসটা তারা কোনোরকমভাবে ফিল করতে পারে। তোমরা যে লেভেলের ক্রিয়েটিভ পার্সন, যেরকম টাইপের ক্রিয়েটিভিটি তারা তোমার মধ্যে দেখে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে মানে তোমরা যে একটা কানেকশন হোল্ড করো ঈশ্বরের সাথে, সেই জিনিসটা কিন্তু বোঝা যায়। ওকে, অ্যান্ড তোমাদের যে সম্পর্ক রয়েছে, মানে তোমাদের হতে পারে তোমরা অনেকেই রয়েছো, কারণ কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স পরপর এসেছে, সেক্ষেত্রে তোমরা হতে পারো কোনোরকমভাবে ডিভাইন কাউন্টারপার্ট দেখছো, তোমরা অলরেডি ম্যারিড হতে পারো, কোনো রিলেশনশিপে থাকতে পারো, বা এই পার্সনটা কোনোরকমভাবে কোনো ম্যারিড পার্সনও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি। ওকে, কারণ যথেষ্ট একটা বয়স্ক টাইপের পার্সনই পাচ্ছি, সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে কোনো রিলেশনশিপে অলরেডি রয়েছে, এদের ফ্যামিলি রয়েছে। তো সেই ক্ষেত্রে মানে যে জিনিসগুলো তারা অ্যাকচুয়ালি তোমার সাথে মানে ভাবছে আর কি, বা
ভাবছে কিছু করবে বা কিছু রিলেশনশিপে আসবে বা কিছু, সেই জিনিসটা এত ইজি তাদের মনে হচ্ছে না এই সময়। ওকে, এবং তারা দেখে যে তোমার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটির দ্বারা তোমাদের যে সমস্ত ইচ্ছে রয়েছে সেই সমস্ত ইচ্ছে তোমরা পূরণ করে ফেলো, এবং যে জায়গাতে তোমরা পরিপূর্ণতা পেতে চাও, যে জায়গাতে তোমরা ফ্রুট পেতে চাও, মানে রেজাল্ট পেতে চাও, সেই জায়গাটা তোমরা কিন্তু অ্যাচিভ করে নাও। এই পার্সেন্টটা এরকম ধারণা রয়েছে তোমাদের ব্যাপারে যে তোমরা যেটাই হাত দেবে না কেন সেটাই তোমরা কিন্তু সাকসেসফুল হবে, মানে সেই বিজনেস হোক, জব হোক, সেটা যে কোনো কিছু হোক না কেন সেই জায়গাতে তোমরা কিন্তু 100% সাকসেসফুল হবে। এই পার্সেন্টটা তোমাদের ওয়েল উইসার বললে কিছু ভুল হবে না, তোমাদেরকে প্রচুরভাবে সাপোর্ট করে বিহাইন্ড দ্য সিনে। ওকে, সেটা তোমরা হয়তো জানো না, মানে সাপোর্ট বলতে যে সবসময় এরকম হবে যে তোমার নামে সবাইকে প্রচার করছে বলছে, সেরকম বলছি না আমি। হতে পারে ভগবানের কাছে খুব প্রে করে তোমাদের জন্য। ওকে, কারণ দ্য হারমিট সেটাকেই বোঝাচ্ছে এখানে, দ্য সান, যে তোমাদের নিয়ে খুব প্রেয়ার্স করে যে তোমাদের আজকের দিনটা ভালো যাক, তোমাদের লাইফে এইটা হোক, তোমাদের ভালো থাকা, সুস্থতা, এই জিনিসগুলো কিন্তু এই পার্সনটা খুব চাই যে তোমাদের লাইফে খুব ভালো, কারণ দ্য সোর্স, দ্য ক্রিয়েটার, ক্রিয়েটিভিটি। ওকে, অ্যান্ড তাদের মনে হয় যে ঈশ্বরের তুমি একটা এমন সৃষ্টি, যে সৃষ্টিটা মানে সচরাচর এরকম সৃষ্টি হয় না। ওকে, মানে এটা একটা অবাস্তব, একটা মানে অন্য রকম টাইপের জিনিস, যেটা সাধারণত সচরাচর দেখা যায় না। তো সেই জিনিসটাও আমি পাচ্ছি এখানে। ওকে, যে তোমরা একটা অন্য রকম সৃষ্টি ঈশ্বরের। ইয়েস, দেখতেই পাচ্ছ, রিল্যাক্স ওয়েটিং। ওকে, আমি পাচ্ছি কোনোভাবে এই পার্সনটা অলরেডি কোনো ম্যারেজের মধ্যে রয়েছে, অলরেডি বিবাহিত, কিন্তু তারপরও তোমাদের সাথে বিয়ে করার ইচ্ছেটা এদের কিন্তু প্রবল রয়েছে, এরা চাই তোমাদেরকে বিয়ে করতে। ওকে, আমি পাচ্ছি যে জিনিসগুলো আগে এই পার্সনটাকে খুব ডিস্টার্ব করতো, খুবভাবে মানে এদের সমস্যা দিত আর কি, সেই জিনিসগুলো কিন্তু এরা কোনোরকমভাবে এখন ইগনোর করে, বা কোনো রকমভাবে এই জিনিসগুলোতেও খুব রিল্যাক্স সিচুয়েশনে থাকতে পারে তোমার কারণে। কারণ তোমার যে পার্সপেক্টিভটা রয়েছে, তোমার যে চিন্তাভাবনা রয়েছে, চিন্তাধারা রয়েছে, তোমাকে যেভাবে তারা দেখে সেই হিসেবে কিন্তু তারা বুঝতে পারে যে তোমরা পুরোপুরি একটা অন্য রকম টাইপের পার্সন। এবং এরা এই সময় কোনোরকমভাবে কোনো ছুতো খুঁজছে যে কিভাবে তোমার সাথে কানেক্ট করা যেতে পারে। ওকে, অনেক সময় এরা ভাবছে যে ডিভাইন টাইমিংটা খুব ম্যাটার করে যাবে তোমাদের এই সম্পর্কের মধ্যে। তারা একটা ফ্রেন্ডশিপ তোমার সাথে তৈরি করতে চায়, গঠন করতে চায়। তারা মনে করে যে তোমার সাথে যদি একটা ফ্রেন্ডশিপ করা যেতে পারে খুব ভালো হবে। ওকে, এরকম টাইপের ফিলিংস তাদের রয়েছে। ওকে, এবং তোমরা দেখবে যে এই কারণে হতে পারে এরা বিভিন্ন রকম মানে এটা ওটা সেটা বিভিন্ন কিছু করে। ওকে, মানে ছুতো খোঁজে। তোমরা হয়তো খুব একটা বেশি এটাতে ফোকাস দাওনি যে তারা কি করে না করে, কিন্তু আমি পাচ্ছি কোনোভাবে মানে তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ করার অ্যাটলিস্ট তাদের এই সময় খুব ইচ্ছে রয়েছে। মানে বিয়ে করার ইচ্ছেটা অবভিয়াসলি রয়েছে যখন তারা কোনো রকম রিল্যাক্স সিচুয়েশনে থাকে, মানে শুয়ে থাকে, বসে থাকে, কোনো কাজ থাকে না, সেই সময় তোমাকে নিয়ে খুব ডে ড্রিম করা, তোমাকে নিয়ে মানে একটা বিবাহিত জীবন যে কাটাচ্ছে সেরকম টাইপের একটা এক্সপিরিয়েন্স তারা করতে চায় সবসময়। বাট মোস্ট অফ দ্য টাইম এই সময় তাদের যে একটা বাস্তব যে ধারণা রয়েছে, মানে বাস্তব যে ইচ্ছে রয়েছে আর কি, যেটা কল্পনা জগৎ থেকে বেরিয়ে আর কি বাস্তব যে ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে একটা ফ্রেন্ডশিপ তৈরি করার। বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি যে তোমরাও কোনো রকম সম্পর্কে রয়েছে বা বিবাহিত, এবং এই পার্সেন্টটা 100% বিবাহিত। ওকে, যে কারণে এটা মানে এতটাও ইজি না যে জিনিসটা তারা ভাবছে, কিন্তু তাদের যে মন রয়েছে সেই মনকে মানানো খুব একটা ইজি না এই জায়গাতে দাঁড়িয়ে। ইয়েস, এবং তাদের কাছে অনেক কিছু অজানা, তারা যে তোমাকে পুরোপুরিভাবে চেনে জানে সেরকম না। ওকে, যে তুমি অ্যাজ আ পার্সন কেমন বা কিছু পুরো ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। ওকে, ইয়েস, এই পার্সনটা চেষ্টা করে কোনোরকমভাবে মানে লুকিয়ে থাকার, কোনোরকমভাবে একটা মানে লুকিয়ে তোমাকে দেখার। ওকে, লুকিয়ে দেখার এবং লুকিয়ে সব কিছু করার। কিন্তু যত দিন যাচ্ছে এই যে কানেকশন তোমার সাথে যেটা তারা ফিল করে তাদের দিক থেকে আর কি, সবসময় যে মানে সামনাসামনি 3Dতেই মানুষ ফিল করে অনেক কানেকশন তা না, কিছু কিছু কানেকশন অবশ্যই মানুষ 5Dতে ফিল করে। স্পিরিচুয়াল কানেকশন কিছু কিছু এমন কানেকশন থাকে যেটা মানুষ বলে বোঝাতে পারে না। ওকে, মানে কেন ওই রকম ফিল করছে, কেন হচ্ছে সেটা বুঝতে পারে না। ওকে, হতে পারে পাস্ট লাইফের কিছু ব্যাপার রয়েছে, পাস্ট লাইফ থেকে সেই পার্সনটাকে চেনে, মানে একটা পার্সনের ফিলিংস প্রচুর রয়েছে আরেকটা পার্সনের প্রতি, কিন্তু আরেকটা পার্সনের সেই পার্সনটার প্রতি কোনো ফিলিংসই নেই। এরকম অনেক সময় অনেক ঘটনা ঘটে। তো সেগুলোর অনেক সময় এটাও রিজন হয় যে পাস্ট লাইফের কিছু কানেকশন থাকে, কিছু আনসিন ব্যাপার থাকে, কিছু কার্মিক ব্যালেন্সের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। ওকে, এবং এই জায়গাতে অনেক মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে ফেলে। ওকে, যে আমি এত বেশি স্ট্রং একটা ম্যাগনেটিক একটা এনার্জি ফিল করছি এই পার্সনটার ক্ষেত্রে, তো এই পার্সনটাকে আমার পেতেই হবে, এরকম একটা চিন্তাভাবনা মানুষ নিয়ে চলে আসে। তারপরে বিভিন্ন রকম প্ল্যান করে, প্লট করে, এবং এক্ষেত্রে অনেক জায়গাতে ক্রাইমও হয়ে যায়, যেটা তোমরা দেখেছো। বাট আমি পাচ্ছি না যে এই পার্সনটার এরকম টাইপের কোনো মানে স্টাবারনেস রয়েছে, বা এরকম টাইপের খুব
ডেসপারেট টাইপের এনার্জি আমি পাচ্ছি না, এরকম ফ্রি ফ্লোয়িং টাইপের এনার্জি এই সময় রয়েছে, খুব স্মুথ একটা এনার্জি রয়েছে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা ফ্রেন্ডশিপের একটা ইচ্ছে এই সময় রেখেছে, মানে জিনিসটাকে অন্যভাবে তারা দেখতে শুরু করেছে। এই সম্পর্কটা হতে পারে তাদের যখন প্রথম তোমার প্রতি ফিলিংসটা জেগেছিল সেই সময় হয়তো তাদের চিন্তাভাবনা পুরো অন্য ছিল, বাট আমি যেটা বলছি যে সবসময় একটা মানুষের চিন্তাভাবনা যাই হোক না কেন, যে পার্সনটার ব্যাপারে তার চিন্তাভাবনা রয়েছে সেই পার্সনটার উপর ডিপেন্ড করে যায় বাকি জিনিসটা। হ্যাঁ, অনেক জায়গাতে আমাদের হাতে অনেক কিছু থাকে না, বাট তোমাদের যে এনার্জি রয়েছে, তোমাকে যখন এই পার্সনটা যতটুকু জেনেছে, এখনও অনেক কিছু আনসিন রয়েছে, সব কিছু তারা জানে না। ওকে, তাদের মনে হয় অনেক কিছু এখন লুকানো রয়েছে যে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। এবং এই যে কানেকশানে তোমাদের সাথে যেটা ফিল করে, ওকে, এটা একটা মানে এমন একটা কানেকশন যেটা সারপ্রাইজলি হয়েছে, মানে হঠাৎ করে হয় না, আমাদের আশা ছিল না যে এরকম একটা কানেকশন হয়ে যেতে পারে। অনেক সময় তোমরা দেখবে যে একই স্কুলে পড়ছে, একই কলেজে পড়ছে, একই ডিপার্টমেন্টে রয়েছে, অথচ সেই পার্সনটাকে চেনে না। ওকে, মানে প্রায় 1 বছর কেটে যেতে চললো, সেরকম ঘটনা ঘটে গেছে, কিন্তু পার্সনটা একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে চেনে না, যে সেই পার্সনটা যে ওই কলেজে ওই ডিপার্টমেন্টে একই ডিপার্টমেন্টে রয়েছে, একই সাথে ক্লাস করছে, সে কোনোদিন লক্ষ্যই করেনি। ওরকম হয়, হঠাৎ করে কোনোদিন দেখা হলো এবং সেখান থেকে কানেকশন তৈরি হয়। তো এরকমও অনেক ঘটনা হয়, তো যেগুলো ডেস্টাইন কানেকশন থাকে। তো সেরকম ক্ষেত্রে এই পার্সনটা হতে পারে তোমাকে দেখেছে, কিন্তু সেইভাবে তোমাকে লক্ষ্য করেনি, সেইভাবে দেখেনি যেইভাবে বর্তমানে তোমাকে দেখে। এবং তারা যত দেখে তোমাকে তত অবাক হয়ে যায়, কারণ তাদের মনে হয়, যেটা আমি বললাম, যে ঈশ্বরের ক্রিয়েশন একটাই, এই যে ক্রিয়েটিভিটি তোমার মধ্যে দেখে, এই যে পার্সোনালিটি তোমার মধ্যে দেখে, ওকে, এবং যে পার্সোনালিটিটা কোনোভাবে কম্প্যারিজনের ঊর্ধ্বে, মানে যে পার্সোনালিটিটা কোনোরকমভাবে কম্পেয়ার করা যায় না, অর্ডিনারি কোনো পার্সনের সাথে তোমাদের এই পার্সোনালিটিটা তুলনা করা যায় না। ওকে, সেই জিনিসটাই পাচ্ছি এখানে, যেটা মানে চিন্তাভাবনার বাইরে। ওকে মানে এইরকম টাইপের ক্রিয়েটিভিটি তারা অবাক হয় দেখে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা তোমাকে তাদের লাইফে পেতে চায়। ওকে, সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি, মানে পার্সনটা হয়তো তোমাকে কোনোরকমভাবে চিনতো, বাট ফোকাস দেয়নি, এবং ফোকাস দিয়েছে এই রিসেন্ট টাইমে। ওকে, অ্যান্ড সে ব্যাপারে হয়তো তোমরা খুব একটা জানো না, কিছু জন তোমরা যারা খুব সাইকিক পার্সন দেখছো, তোমরা হয়তো একটু আধটু জানো এই ব্যাপারে, কিন্তু এত বেশি তোমরা জানো না, বা এত বেশি তোমরা খেয়াল করোনি, বা কী বলো ওটাকে, ফোকাস দাওনি এইসব বিষয়ে। ওকে, বাট এই জিনিসটা অলরেডি কিন্তু হচ্ছে। রোম্যান্স, ইয়েস, রোম্যান্টিক ফিলিংস 100% এদের রয়েছে তোমাদের প্রতি, ঠিক আছে, এতে কোনো ইয়েস, একদম তাদের ইচ্ছে রয়েছে তোমার লাইফে আসার। দেখতেই পাচ্ছ, কামিং ইনটু ইয়োর লাইফ, সামওয়ান ইউ উইশড ফর ইজ কামিং ইনটু ইয়োর লাইফ। ওকে, তারা চাইছে যে তোমরা আসো, তাদের ইচ্ছে রয়েছে যে তোমরা আসো তাদের লাইফে। ওকে, তারা কিন্তু তাদের যে মনের দরজা খুলে রেখেছে। ওকে, এরম টাইপের একটা এনার্জি। এবং তোমরা যদি এরম কোনো পার্সন হও, মানে স্পেসিফিক্যালি তোমরা যদি খুব হাই ভ্যালু ওমেন বা ম্যান, আমি পেলাম যেটা তারা বলছে তাদের বক্তব্য, যে তোমরা খুব হাই ভ্যালু ওমেন বা ম্যান, বাট তারপরেও মানে আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের এরকম ব্যাপার থাকে যে না, আমরা তো একাধিক সম্পর্কে যাই না, এরকম থার্ড পার্টি বা কিছু এই সম্পর্কে যাই না। তো সেক্ষেত্রেও যখন তোমরা যদি কোনোরকমভাবে এরকম টাইপের কথাবার্তা যদি অন্য কাউকেও বলেছো, এবং সেই পার্সনটা যদি এই পার্সনটাকে কোনোভাবে এই কথাবার্তা বলেছে যে তোমার চিন্তাভাবনা এরকম, তুমি এরকমভাবে ভাবো, তো সেই ক্ষেত্রেও তাদের ব্যাপারটা হচ্ছে কি, তারা কিছু সময়ের জন্য একটা গিল্ট ফিল করে যে তাহলে আমরা ভুল করছি বা কিছু, তারপরে আবার ভাবে যে না, কিছু ভুল করছি না, আমি ভালোবেসেছি, কি ভুল করেছি আমি, মানে ভালোবাসা হতেই পারে, মানে এটাতে খারাপ কি রয়েছে, আমি তো তার কাছে যাচ্ছি না, আমি তো তার সাথে মানে কিছু করিনি, আমি তো তার কাছ থেকে কিছু চাইনি, তো শুধু ভালোবেসেছি, আমি আমার দিক থেকে ভালোবেসেছি, তো আমি কি ভুল করছি। তো ব্যাপারটা এরকম এদের রয়েছে আর কি, মানে তাদের তোমার এনার্জিটাকে খুব পছন্দ হয়, এবং কোনোভাবে তোমার প্রতি একটা অজানা ট্রাস্ট রয়েছে তাদের। এবং তারা মনে করে তাদের যে ট্রাস্টটা রয়েছে, যে বিশ্বাসটা রয়েছে, যে বিশ্বাসটা আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি, এত পার্সন তাদের লাইফে এসেছে গেছে, তো সেই বিশ্বাসটা কিন্তু একমাত্র তুমিই পার্সন, যে পার্সন মানে এই বিশ্বাসটা জয় করার ক্ষমতা রাখে। ওকে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তোমাদের যে ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমাদের যে ব্যক্তিত্ব রয়েছে, যে ব্যক্তিত্বটা সবসময় সাইন করে, যেন আমি বললাম কুইন অফ ওয়ান্স এনার্জি, একটা স্ট্রং বোল্ড এনার্জি রয়েছে, ম্যাগনেটিক এনার্জি রয়েছে তোমাদের। এবং অ্যাট দ্য সেম টাইম ইন্ডিভিজুয়ালিটি বলতে এখানে যেটা বোঝাচ্ছে আর কি, যে তোমরা এমন একজন পার্সন যে জিনিসটা পার্টিকুলারলি কোনো জিনিস যদি একটা বিলিভ করো তোমরা, তো সেই জায়গাতে তুমি একদম সেটার সাথে দাঁড়িয়ে থাকবে, মানে সত্যকে সত্য এবং মিথ্যেকে মিথ্যে বলার ক্ষমতা তোমার খুব ভালোভাবে রয়েছে। এবং তোমাদের এই যে ব্যক্তিত্বটা রয়েছে আর কি, খুব স্ট্রং যে পার্সোনালিটিটা তোমাদের রয়েছে, সেই পার্সোনালিটিটা কিন্তু তাদেরকে খুব বেশি আকৃষ্ট করে।
ওকে তোমাদের সব কিছুই তাদের ভালো লাগে, বাট এই জিনিসটা তাদের খুব পছন্দ হয় যে তোমাদের একটা আলাদা একটা মানে পার্সোনা রয়েছে, তোমার মানে তুমি ব্যক্তিত্বটা তো অবভিয়াসলি আলাদা, যে কারণে তারা কিছু করেননি, তাদের হৃদয় মানে না। ওকে, তারা চাই কিন্তু তারপরেও তাদের হৃদয় মানে না। এই পার্সনটা আমি পাচ্ছি কোনোরকমভাবে কবিতা, গল্প এইসব প্রচুর লিখেছে এবং স্বপ্নে বারবার তোমাকে এরা দেখে। ওকে, তোমরা হয়তো এদেরকে চেনোই না, জানো না, স্বপ্ন তো দূরের কথা, কিন্তু এরা তোমাকে স্বপ্নে প্রচুর দেখে। আমি এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে এদের মনে হয় যে পাস্ট লাইফে, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের এক্স হতে পারে, যদি তোমাদের এরকম কোনো এক্স না থাকে তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা মানে কোনোভাবে মনে করে যে পাস্ট লাইফে তোমরা কোনোরকমভাবে এদের সাথে কানেক্টেড ছিলে এবং কোনো এক্স টাইপের কোনো সম্পর্ক এদের সাথে ছিল, যে পাস্ট লাইফে তোমার সাথে কোনোরকমভাবে একটা বন্ড, যে বন্ডটা তারা চেয়েছিল সেটা সম্ভব হয়নি, এবং এই জন্মে সেই জিনিসটা হওয়া খুব কঠিন জায়গায় দাঁড়িয়ে। ওকে, এরকম টাইপের কিছু ড্রিমস তারা দেখে বা পায়, যে তোমার সাথে তাদের যে কানেকশনটা সেটা কোনো টুইন ফ্লেম কানেকশন হতে পারে এবং তারা পূর্বজন্ম থেকে তোমার কোনো এক্স হতে পারে। ওকে, তো সেরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে তোমার প্রতি। ইয়েস, তোমার যে ক্যারিসমাটা রয়েছে সেটা একদম এক্সট্রা অর্ডিনারি। ওকে, ইয়েস, তারা তোমাকে কোনোরকমভাবে প্রপোজ করতে চায়। আর আমি পাচ্ছি যে এই পার্সনটা ডিভাইন টাইমে খুব বিশ্বাস করে। ওকে, প্রপোজাল দেওয়ার জন্য অনেক রকমভাবে তারা ভেবেছে, অনেকবার হয়তো ট্রাই করেছে। ওকে, হতে পারে ডাইরেক্ট প্রপোজাল না, বাট আমি এটা পাচ্ছি কোনোরকমভাবে ফ্রেন্ডশিপ, তোমরা দেখলে ফ্রেন্ডশিপের জন্য কোনোরকম প্রপোজাল, মানে শুরুটা তারা অন্যভাবে করতে চায় এই পার্সনটা স্পেসিফিক্যালি। অ্যান্ড তারা মানে সেট হতে চায় তোমার সাথে, মানে আর কোনোরকমভাবে এক্সটার্নাল কোনো ঝামেলা তারা রাখতে চায় না। এই পাচ্ছি কোনোরকমভাবে পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যার একাধিক অপশন রয়েছে। কোনোরকমভাবে এই পার্সনটা যদি ম্যারিডও হয়, কোনোভাবে তাদের ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে তারা সেই বন্ডটা শেয়ার করে না, যে বন্ডটা অ্যাকচুয়ালি একটা হাজব্যান্ড বা ওয়াইফের শেয়ার করা উচিত। এদের এক্সট্রা ম্যারিটাল অনেক অ্যাফেয়ার রয়েছে, কিন্তু তোমার সাথে যে সম্পর্কটা তারা সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্যাটাগরিতে ফেলতে পারে না। ব্যাপারটা হচ্ছে, সমস্যাটা এখানে হয়ে যায়। ওকে, মানে আর পাঁচটা লোক তাদের এই সম্পর্কটা দেখে কিন্তু মানে যেটা তারা ফিল করে আর কি, এবং এরা লুকোনোর চেষ্টা অনেকবার করেছে এবং এরা মোস্ট অফ দ্য কেসে এটা লুকিয়ে রেখেছে, বাট এদের খুব ক্লোজ কিছু পার্সন রয়েছে যারা এই ব্যাপারে খুব ভালোভাবে জানে। ওকে, মানে তাদের ফিলিংসটা তোমার প্রতি তারা কিন্তু খুব ভালোভাবে বোঝে, এবং সেই পার্সনগুলো যারা এদের আশেপাশে থাকে এবং এদের এই যে ব্যাপারটা, এটা এই যে গোপন তথ্যটা, এই যে গোপনীয়তা, এদের যে গোপন খেলা তোমার সাথে এরা প্রত্যেক সময় খেলছে তাদের নিজের মাইন্ডে, সেই ব্যাপারটা কিন্তু মানে যে আশেপাশের তাদের খুব ক্লোজ আর কি, খুব ক্লোজ কিছু পার্সন রয়েছে যারা জানে, তারা কোনোরকমভাবে এই জিনিসটাকে খারাপ হিসেবে দেখতে পারে না। কারণ ফার্স্ট তো এই পার্সনটা কোনোভাবে এমন একজন পার্সন যে খুব একটা বেশি ওপেন আপ হয় না কোনো জায়গাতে, এবং তারপর হচ্ছে যে এই পার্সনটা একটা স্ট্রং মানে ব্যাপার রয়েছে, একটা স্ট্রেংথ রয়েছে আলাদা রকম, কোনো একটা ভালো কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এরা আসে বা কোনোরকম কিছু একটা ব্যাপার রয়েছে, যে কারণে কোনোভাবে এই পার্সনটাকে ওই হিসেবে দেখতে পারে না এই পার্সনটা, মানে এই যে পার্সনটা রয়েছে তার আশেপাশে। তো এরকম একটা ব্যাপার রয়েছে, এবং তোমার প্রতি যে ভালোবাসাটা সেটা যে পিওর, কোনোরকমভাবে এদের যে আশেপাশের যে পার্সনরা তারা বুঝতে পারে। ওকে, মানে হয় না যে ভালোবাসা অনেক রকম হয়, একটা পার্সনই অনেক কটা পার্সনের সাথে ইনভলভ রয়েছে ধরো, ঠিক আছে, কিন্তু ইনভলভ অনেকের সাথে ফিজিক্যালি থাকতে পারে, কিন্তু একটা পার্সন রয়েছে যাকে সে মন দিয়ে বসে রয়েছে, এবং তার প্রত্যেকটা অ্যাক্ট, প্রত্যেকটা কাজ, ওকে, সেই 1%-এর জন্য, সেই পার্সনটার জন্য যাকে মন দিয়ে বসে রয়েছে তার প্রতি পুরোপুরি আলাদা। ওকে, এই পাচ্ছি কোনোরকমভাবে এরা মানে তোমাকে, তোমার যে বিউটি রয়েছে, তোমার যে সৌন্দর্য রয়েছে সেটাকে প্রচুরভাবে উপভোগ করে বলতে চোখের দ্বারা উপভোগ করে প্রচুরভাবে। ওকে, তোমাদের চোখগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে, এখানে পাচ্ছি চোখ অ্যান্ড হেয়ার খুব ইম্পর্টেন্ট হতে পারে এই পার্সনটার কাছে, এবং তোমাদের ড্রেসিং সেন্স। এই ডেকটাতে খুব সুন্দর সুন্দর ড্রেস তোমরা দেখবে, প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এই ডেকে। আমি বারবার প্রত্যেকটা কার্ডে কামিং পাচ্ছি। ওকে, তো প্রত্যেকটা জায়গাতে এটাই বলছে যে কোনোভাবে এই পার্সনটা খুব তাড়াতাড়ি আনএক্সপেক্টেড ওয়েতে তোমাদের লাইফে কিন্তু অ্যাপিয়ার হবে। ওকে, মানে হঠাৎ করে তোমাদের লাইফে চলে আসবে, তোমরা বুঝে উঠতে পারবে না যে এই পার্সনটা হঠাৎ করে কিভাবে মানে আসলো আমাদের লাইফে, কিন্তু এটা পুরো প্ল্যান করে থাকবে।
মানে এরা প্ল্যান করে সব কিছু সেট করে কিন্তু তোমার লাইফে প্রবেশ করবে, কিন্তু তোমার মনে হবে যেন হঠাৎ করে এলো। ওকে, কিন্তু হঠাৎ করে হবে না, তোমাদেরকে আগে থেকে গাইডেন্স দিচ্ছি অলরেডি আমি। ওকে, তো এটা ইলিউশন তোমার মাথায় ক্রিয়েট হতে পারে যে এটা কোনোভাবে হঠাৎ করে এই সিচুয়েশন হলো, হঠাৎ করে এই ঘটনা ঘটলো, হয়ে গেল, কিন্তু এটা হঠাৎ করে ঘটবে না। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে রিয়েলিটি যেটা রয়েছে সেটা ক্লিয়ারলি দেখার চেষ্টা করবে এই সিচুয়েশনটা যখন হতে চলবে। ওকে, আমি দেখে নেব যে কিসের জন্য এই যে পুরো ঘটনাটা তোমাদের এই সময় জানার প্রয়োজন রয়েছে। এটার কি কোনো নেগেটিভ সাইড রয়েছে, এটাতে তোমাদের কি কোনো লাইফে কোনো সমস্যা আসতে পারে বা কিছু হতে পারে, আমি সেটা দেখবো। ওকে, তো বড় মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টুগেদার। ওকে, টুগেদার অ্যাবেন্ডেন্স। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে এই হিসেবেও দেখে যে তোমরা এমন একজন পার্সন যার লাইফেই যাবে না কেন তার লাইফটাকে পুরোপুরিভাবে পরিপূর্ণতাই ভরিয়ে দেবে। কারণ তোমরা ওখানে ওই কার্ডটাও দেখলে, রাইপনেস যে কার্ডটা ছিল, ইয়েস, তো এই কার্ডটাও সেটাকে ডিনোট করে যে তোমরা প্রচুরভাবে ফ্রুটফুল একজন পার্সন। তোমরা যেটা বললাম এই পার্সনটার চোখে যে তোমরা যা কিছু শুরু করতে পারো, যা কিছু করতে পারো। ওকে, তোমাদের যে ক্ষমতা রয়েছে, তোমাদের যে ডেডিকেশন রয়েছে তার দ্বারা, তোমাদের যে চিন্তা ভাবনা রয়েছে তার দ্বারা, তো সেক্ষেত্রে মানে তাদের মনে হয় যে তোমরা যার সাথেই থাকবে না কেন, ওকে, সেই পার্সনটার লাইফ কিন্তু পুরোপুরিভাবে অ্যাবেন্ডেন্সে ভরে যাবে, প্রাচুর্যতেই ভরে যাবে। সেই রকম টাইপের চিন্তাভাবনা এই পার্সনটার রয়েছে তোমাদের ব্যাপারে, খুব পজিটিভ চিন্তাভাবনা রয়েছে। ওকে, এখনও পর্যন্ত আমি যেটা পাচ্ছি, তো দেখে নেব যে এই পার্সনটা আসবে এবং সেটা তোমাদের চোখে তারা একটা ইলিউশন টাইপের ক্রিয়েট করে আসতে চাই, তো সেটাই দেখবো যে কেন। ওকে, কেন কেন এবং এখানে তোমাদের কি জানার দরকার রয়েছে। তো দেখে নেব যে এরকম করার মানেটা কি। ফার্স্ট আমি পাচ্ছি যে এই পার্সনটা এই সময় প্রচুরভাবে বার্ডেন বা চাপে রয়েছে, অ্যান্ড এদের এই যে নতুন বিগিনিং করার ইচ্ছেটা এটা কিন্তু অনেক সময়ের। এরা জাস্ট ওয়েট করছিল ডিভাইন টাইমিং। এরা বিশ্বাস করে যে ঈশ্বরের ইচ্ছেতেই সব কিছু হয়। এদের ঈশ্বরের প্রতি একটা স্ট্রং ফিলিংস রয়েছে। ওকে, হতে পারে তোমাদের মতো অত স্ট্রং না, বাট এদের ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রয়েছে প্রচুরভাবে, এবং এদের মনে হচ্ছে যে কোনোভাবে তোমরা দূরে কোথাও চলে যাবে। মানে দেখতে পাচ্ছ দূরে কোথাও চলে যাবে, তোমাদের মানে কে পাওয়া তো দূরের কথা, কোনোরকমভাবে তোমাদের সাথে একটা কোনো কানেকশন তারা স্থাপন করতে পারবে না। তোমরা কোনোভাবে মানে সেটা মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি যাই না, বাট কোনোরকমভাবে দূরত্ব একটা মানে বেড়ে যাচ্ছে তাদের মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে কোথাও না কোথাও তারা ফিল করছে যে যেভাবে তারা মানে কানেক্ট করার কথা ভাবছে বা যেভাবে একটা সিচুয়েশন হবে ভাবছে, কিছুই হচ্ছে না, উল্টে দূরত্ব যেন বাড়ছে। তো সেই কারণে কোনোভাবে ইয়েস, এই পার্সনটা হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে তোমাদের কারণে। আরও একটা জিনিস আমি পাচ্ছি যে এরা পূর্বে তোমাদেরকে কাছে রাখার জন্য বা কাছে পাওয়ার জন্য অনেক রকম হয়তো তন্ত্রমন্ত্র ক্রিয়া বা কোনো রকমভাবে কিছু বাচ্চামি টাইপের যে কাজগুলো হয়, অনেক রকম হয় না, তো সেরকম টাইপের কিছু করেছিল। সেটা ভালো দিক থেকে না, সেটা কোনোরকমভাবে তোমার হয়তো কোনোভাবে ক্ষতিও হয়েছিল, কোনোভাবে তোমরা এফেক্টেড হয়েছিল এর দ্বারা, কারণ তার ডেভিল এসেছে। ওকে, কিন্তু আমি পাচ্ছি যে এই যে ডেভিলিস যে নেচারটা তাদের রয়েছে, তাদের যে মানে খারাপ যে অভ্যাসগুলো ছিল সেই জিনিসগুলো তারা কোনোভাবে কিন্তু ত্যাগ করতে চায়। ওকে, ত্যাগ করে কোনোরকমভাবে একটা এই যে দূরত্ব রয়েছে এই দূরত্ব কমাতে চায় কোনো পজিটিভ ওয়েতে। ওকে, তারা জাস্টিস করতে চায় এই জায়গাতে, মানে যে নতুন সূচনাটা তারা করতে চায় এই নতুন সূচনাটা কোনোরকমভাবে তারা পজিটিভ ওয়েতে করতে চায়। ওকে, বাট ওখানে ইলিউশন কার্ডটা এসেছিল যে রিয়েলিটি তারা দেখাতে চায় না। তো কি রিয়েলিটি তারা দেখাতে চাইছে না? ওকে, যেটা আমি পাচ্ছি কোনো রকমের 4 অফ পেন্টিকলস কার্ডটা এটাই বলছে যে তারা তাদের যে পূর্ব থেকে যে তোমাকে তারা পছন্দ করে সেই জিনিসটা তারা তোমার সামনে কিন্তু কোনোভাবে প্রকাশ করবে না। তারা এমন একটা মানে ফিলিংস তোমাকে দেওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে মিক্স ফিলিংস দেবে যে হ্যাঁ তোমরা আমার গুড বুকেও না ব্যাড বুকেও নেই, এরকম একটা জাস্ট নর্মাল জায়গাতে তারা মানে তোমাকে দেখাবে যে আর কি তুমি ইম্পর্টেন্ট খুব একটা না, আর তুমি যে ইম্পর্টেন্ট নাও সেটাও না, ব্যাপারটা এরকমভাবে তারা দেখাবে, মানে খুব লো কি প্লে করবে তারা। দ্য হাই প্রিস্ট্রেস। ওকে, বাট আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা খুব ইনটিউটিভ পার্সন, এবং তোমরা ইনটিউটিভ না হলেও কোনোভাবে তোমরা জেনে যাও, মানে সেটা কোনো রিডিং দেখে হতে পারে, কোনোভাবে হতে পারে, তোমাদের কাছে সেই খবর চলে আসবে, কোনো অসুবিধা নেই। ওকে, অ্যান্ড তোমরা বুঝতে পারবে যে ঘটনাটা অ্যাকচুয়ালি কী ঘটতে চলেছে। ওকে, এটা একটা টাওয়ার মোমেন্ট হতে পারে তোমাদের কাছে এই সিচুয়েশনটা। ওকে, একটা আনএক্সপেক্টেড, যে হঠাৎ করে এটা কী করে হয়ে গেল, আনএক্সপেক্টেড ঘটনা। ওকে, তো ঘটনাটার ব্যাপারে আমি এখানে কোনো কিছু সেরকম পাচ্ছি না, দ্য হাই প্রিস্ট্রেস, বাট আমি পাচ্ছি যে এই জায়গাতে কোনোরকমভাবে
মানে যে এই যে পার্সনটা জিতবে ভেবেছিল, যে জিতে যাবে তারা এই যে প্ল্যান করে বা কিছু, সেই জায়গাতে তারা কিছু ডিসস্যাটিসফ্যাকশন ফিল করতে পারে এই পার্সনটা। ওকে, বাট হ্যাঁ, নতুন কিছু সূচনা হচ্ছে এখানে। মানে আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা কিছু অফার করতে চলেছে। ওকে, এই পার্সনটা চাইছে তোমার দিক থেকে কোনো কিছু আসুক, মানে ফার্স্ট স্টেপ তোমরা নাও, এমনভাবে কোনো সিচুয়েশন এরা তৈরি করতে চেয়েছে। বাট এখানে যে স্টেপটা তারা চাইছিল, মানে এই যে তোমাকে দেওয়া হচ্ছে, যে তোমাকে ফোর্স বলবো না, তোমাকে তোমার দ্বারা যে জিনিসটা তারা শুরু করানোর চেষ্টা করছে, সেই জিনিসটা কিন্তু তুমি শুরু করছো না। তুমি দেখতেই পাচ্ছ এখানে তুমি শুরু করছো না। ওকে, এখানে কিন্তু এই যে পার্সনটা এটা তোমাকে দিচ্ছিল, তো সেই কিন্তু এটা শুরু করছে। মানে এই যে পার্সনটা রয়েছে, যে তোমার প্রতি ইন্টারেস্টেড, সেই কিন্তু এই জিনিসটা শুরু করছে। ওকে, বাট এখানে আমি পাচ্ছি না যে কি অ্যাকচুয়ালি শুরু করার কথা এখানে চলছে। যদি পাওয়া যায় কি শুরু করার কথা ভাবছে এই পার্সনটা। ওকে, এটা কোনো কোলাবোরেশন টাইপের কোনো সিচুয়েশন হতে পারে। ওকে, মানে এমন কোনো ওয়ার্ক যেখানে টিম ছাড়া হবে না, মানে টিম ওয়ার্ক টাইপের। তোমরা প্রচুর পরিমাণে 3-3-3 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। যখন এই পার্সনটা তোমাদের লাইফে আসার চেষ্টা করবে, মানে একটা টিম গঠন করার চেষ্টা করবে, তারা চাইবে যে তুমি তাদের কাছে কোনো রকম হেল্প চাও, বা তারা এমনভাবে বলবে যে হ্যাঁ তুমি বলো যে হ্যাঁ ঠিক আছে আমার এই জিনিসটা দরকার বা আমি এটা করবো। ওকে, বাট আমি পাচ্ছি না তুমি এখানে কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছ। বাট এই পার্সনটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে কোলাবোরেশন করুক তোমার সাথে, যেমন হয় তোমরা দেখবে ইউটিউবে অনেকে করে একসাথে, তো সেটা ইউটিউবে হতে পারে, সেটা এমনি কোথাও হতে পারে, নো ম্যাটার। ওকে, তো যাই করো না কেন, অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে মেন লক্ষ্য না এখানে। ওকে, মানে তোমরা যদি এরকম কোনো পার্সন হও, তোমাদের ইচ্ছে রয়েছে যে, দেখো 3-3, তোমাদের ইচ্ছে রয়েছে যে কাজের প্রতি তোমরা ফোকাস এবং কাজটাকে তোমরা প্রায়োরিটি দিচ্ছ। তো এই পার্সনটার প্রায়োরিটি কিন্তু কাজে না। এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে স্টার হিসেবে দেখে, যেটা আমি তোমাকে বললাম যে অলরেডি খুব হাই ফাই দেখে তোমাকে। এই পার্সনটা অ্যাকচুয়ালি ইচ্ছে রয়েছে তোমার সাথে একটা বন্ড তৈরি করা, একটা কানেকশন স্থাপন করা। এবার সেটা যদি কোনোরকমভাবে বিয়ের ক্ষেত্রে হয় ঠিক আছে, বাট আমি এখানে যতটা পাচ্ছি ফ্রেন্ডশিপের একটা কানেকশন তাদের ইচ্ছে রয়েছে তোমার সাথে করার। ওকে, তবে এই পার্সনটা প্রচুরভাবে তোমাকে নিয়ে ভাবে। দেখো 3-3 যেটা বললাম, বারবার 3-3 তোমরা দেখবে, এবং যেটা বললাম দেখো 100% এই পার্সনটা তোমায় কিছু অফার করবে একদম। দেখো কিং অফ কাপস ওখানে এলো এবং কুইন অফ কাপস, এবং এই পার্সনটা তোমাকে কুইন অফ কাপস এনার্জিতেই দেখে। মানে মহিলা হও তোমরা, পুরুষ হও, এবং প্রচুর স্পাই করছে এই সময় 100%। মানে একদম ওয়েটে রয়েছে কখন ওই সুযোগটা আসবে এবং কখন মানে তারা যে জিনিসগুলো ভেবে রেখেছে সেগুলো করবে, এবং এই সময় খুব ব্যালেন্সড ওয়েতে তারা স্পাই করছে। ওকে, তো যেটা বললাম যে কোনোভাবে এই পার্সনটা তোমাদেরকে কিছু অফার করবে, এবং যে জিনিসটা তোমাদের জন্য উপকারী হতে পারে। আমি সেই এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। তোমরা বাংলায় একটা এরকম গান আছে না, যে যা চাওয়ার চেনে যা পাওয়ার কি পেনে, কীরকম একটা গান আছে, মানে মাথায় আসছে না গানটা অ্যাকচুয়ালি। ওকে, তো ওইরকম টাইপের কিছু একটা এনার্জি তাদের রয়েছে, যে মানে তুমি যেটা চাইছো চেয়ে নাও, যেটা পেতে চাও তুমি এই পার্সনের কাছ থেকে নিয়ে নিতে পারো। মানে এরা রয়েছে তোমাকে দেওয়ার জন্য। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে যেন এদের যা রয়েছে তোমার, এরকম একটা ব্যাপার এনার্জি রয়েছে এদের। ওকে, মানে তুমি চাইতেই পারো, কোনো অসুবিধা নেই। ওকে, বাট তারা চাই তুমি চাও। ওকে, এবং এরা খুব ভালোভাবে জানে যে তোমরা কোনো কিছু চাইবে না, এবং তারা যদি দিতেও চায় তুমি নেবেও না। তো সেটাই হচ্ছে সমস্যা এদের এই সময় বিশেষ। ইয়েস, একটা কানেকশন তোমার সাথে করার খুব ইচ্ছে রয়েছে, এবং এই কানেকশনটা জাস্ট মানে এইটুকুর জন্য না, অনেক দূর পর্যন্ত তারা যেতে চায় এই কানেকশনটা নিয়ে। ইয়েস, বাউন্ডারি কিছু রয়েছে তোমার, যে বাউন্ডারির মধ্যে তারা এই সময় আসতে পারছে না। ওকে, হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে লং ডিস্টেন্সে থাকে, মানে তোমাদের থেকে অনেকটা দূরে থাকে, ট্রেনে করে ট্রাভেল করতে হতে পারে, এরকম টাইপের কোনো দূরত্ব থাকতে পারে। ওকে, বা এই পুরো ঘটনাটা তোমাদের কোনো স্টেশনে ঘটবে। ওকে, ওকে, এরকম টাইপের কিছু পাচ্ছি আমি। স্টেশন, রেল লাইন, এগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, বা এই পার্সনটা ফার্স্ট তোমাকে স্টেশনে বা কোনো রেল লাইনের ধারে দেখেছে, হতে পারে। ওকে, তো এটা দেখলাম। এবার দেখে নেব যে তোমাদের জন্য কি কোন রকম কোনো সমস্যা এই জায়গাতে হবে।
আমি খুব একটা এরম এনার্জি পাচ্ছি না যে এই পার্সনটা কোনোরকম কোনো সমস্যা দিতে পারে। ওকে, বাট এরা কোনোভাবে তোমার দ্বারা কিছু করাতে চাইছে যে জায়গাতে তুমি রাজি হচ্ছ না, যে ক্ষেত্রে তারা তাদের দিক থেকে করবে, এরম টাইপের একটা এনার্জি পাচ্ছি। যাই সিচুয়েশন হোক না কেন, তোমাদেরকে বলা হচ্ছে যে এই যে কোলাবোরেশনের যে এনার্জি আসছে বারে বারে, ওকে, তারা যে টিম ওয়ার্ক তোমার সাথে করতে চাইছে সেই জায়গাতে মানে জাস্টিস করবে। ওকে, একটু রেস্ট নেবে, একটু ভাবনা চিন্তার টাইম নেবে, মানে হুটহাট কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই তোমাদের, এবং এই জায়গাতে ভেবেচিন্তে বুদ্ধি সহকারে মানে এটা ডিস্টেন্স মেনটেন করে যা করার করবে। ওকে, ভেবে চিন্তে কাজ করবে, কারণ আজ একটা মানুষের চিন্তা ভাবনা এরম রয়েছে, কাল চেঞ্জ হয়ে যাবে, আমি বারে বারে বলে থাকি। তো সেক্ষেত্রে এবং ধৈর্য ধরবে, যে কোনো মানে কোলাবোরেশন হোক, যে কোনো পার্টি বা যে কোনো অফার তারা দিচ্ছে সেই জায়গাতে মানে প্রোস অ্যান্ড কনস সব কিছু বিচার করবে আগে, যে এই জায়গাতে আমার জন্য বেনিফিট কী হতে পারে, কি ভুল হতে পারে, কি ঠিক হতে পারে, এটাতে এই সিচুয়েশনটা কীভাবে টার্ন নিতে পারে। ওকে, সব কিছু ভেবে চিনতে তারপরে কিন্তু হ্যাঁ বা না বা এই জায়গাতে তোমাদের যে অ্যান্সার রয়েছে, এসব সোর্স যে কথার উত্তর তোমরা দেবে সেটা দেওয়া তোমাদের প্রয়োজন রয়েছে। তবে এটা একটা অফার তোমাদের জন্য। ওকে, হতে পারে এই পার্সনটার দিক থেকে এটা একটা অপরচুনিটি তোমার সাথে কানেক্ট করার, বাট তোমাদের জন্য কিন্তু এটা অফার। তো সেটা কিন্তু তোমরা অফার হিসেবেই কিন্তু গ্রহণ করবে, মানে দেখবে ওর জিনিসটাকে। ওকে, যেহেতু তোমরা আগে থেকে জেনে যাচ্ছ, তো সেটা অন্যভাবে দেখার দরকার নেই তোমাদের। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।